আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম হিরো প্রো একাডেমিতে। আজকে কি নিয়ে আসলাম ভাইয়া? আজকে নিয়ে আসছি যে এসএসসি ব্যাচ 2027-2028 যারা আছে তাদের জন্য কি ভাইয়া ম্যাথ চ্যাপ্টার 8, অর্থাৎ কি ভাইয়া বৃত্ত। বৃত্ত ভাইয়া কি? বৃত্ত হলো মোট যে 5টি স্টেপ, কি ভাইয়া 5টি স্টেপের মাধ্যমে পুরো এমসিকিউ বলো, সিকিউ, শর্ট কোশ্চেন, বোর্ড কোশ্চেন যা আছে সবগুলো সলভ করবো, ওকে? কিন্তু আজকের ক্লাসটি বেসিক্যালি কি নিয়ে ভাইয়া? এমসিকিউ এর উপর, কি ভাইয়া? এমসিকিউ এর উপর। তাই আজকে অন্য কোনো ক্লাস যে সিকিউ বা শর্ট কোশ্চেন ওগুলো হবে না, শুধুমাত্র কি হবে ভাইয়া? এমসিকিউ। তাহলে শুরু করা যাক, ওকে? কি ভাইয়া মাত্র স্টেপ কয়টি? 5টি। প্রথম স্টেপ কি ভাইয়া? বৃত্তের জ্যা ও ব্যাস। কি ভাইয়া? বৃত্তের জ্যা ও ব্যাস। আজকের ক্লাসটি কি ভাইয়া হবে অনেকটা যে কোয়ালিটি, ঠিক আছে? তাহলে কি বৃত্তচাপ ও বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ চতুর্ভুজ ও বৃত্ত, বৃত্তের ছেদক স্পর্শক। কয়টি স্টেপ ভাইয়া? মাত্র 5টি স্টেপে ফুল কভার হয়ে যাবে, ওকে? তাহলে 1 নম্বরটা শুরু করা যাক, ওকে? স্টেপ কত ভাইয়া? এটা 1। তাহলে একটি র্যান্ডম আছে ত্রিভুজ, সার্কেল। তাহলে কি দেওয়া আছে ভাইয়া? দেয়া আছে যে একটি যে বৃত্তের ভিতরে ত্রিভুজ দেওয়া আছে, এখানে ওএস। ওএস বলতে কি ভাইয়া? লম্ব দেওয়া আছে 3 সেন্টিমিটার, এবং যে অতিভুজ দেওয়া আছে কত ভাইয়া? অতিভুজ দেওয়া আছে 5 সেন্টিমিটার। হলে পি কিউ কত? পি কিউ চাইছে ভাইয়া। কি ভাইয়া পি কিউ? মানে একটা জ্যা, জ্যা এর মান কি বলা হয়েছে ভাই? বৃত্তের জ্যা, মানে স্টেপ কত? 1। তাহলে বৃত্তের জ্যা আমরা জানি কি ভাইয়া? এটা কি? সমকোণী ত্রিভুজ। এখান থেকে আগে কি বের করবো ভাইয়া? আমরা ভূমি। তাহলে অতিভুজ, পিথাগোরাসের সূত্র অনুযায়ী কি ভাইয়া? অতিভুজ ইকুয়াল, অতিভুজ স্কয়ার ইকুয়াল কি ভাইয়া? ভূমি স্কয়ার প্লাস কি হয়? লম্ব স্কয়ার। তাহলে ওখান থেকে আমরা কি করব? সরাসরি যে মেইন সূত্র ওটা না বসায় ডাইরেক্টলি করবো, ঠিক আছে? তাহলে কি ভাইয়া? ভূমি, ভূমি ডাইরেক্ট ভি দ্বারা প্রকাশ করলাম। স্কয়ার আছে ওপাশে গেলে কি হবে ভাইয়া? রুট হবে। তাহলে ডাইরেক্ট লিখলাম, ওকে? তাহলে কত? 5 স্কয়ার মাইনাস 3 স্কয়ার কত হচ্ছে ভাইয়া? 16। রুট 16 মান কত ভাইয়া? 4। ঠিক আছে? কেন কি ভাইয়া 4 হবে না? কারণ কি? পি কিউ যা এর মান চাইছে এটা হচ্ছে সমদ্বিখণ্ডক। এটা কি? দুটা সমান সমান অংশ আছে। এখানে যে ত্রিভুজ হবে ওটা হবে সমকোণী ত্রিভুজ, ওকে? তাহলে কত হবে ভাইয়া? 4 এর দ্বিগুণ করলে হবে 8, ঠিক আছে? এখন কি ভাইয়া দ্বিতীয়টা দেখি। দ্বিতীয়টা কি ভাইয়া? সার্কেল, বৃত্তে দেয়া আছে কি ভাইয়া? দেয়া আছে ভূমি, দেয়া আছে অতিভুজ, দেয়া আছে এই ত্রিভুজে। তাহলে এখানে ওডি মান চাইছে ভাইয়া। কি? ওডি মানে লম্ব। ওই একই সূত্র ভাইয়া, কি? লম্ব। তাহলে কত হবে ভাইয়া? লম্ব স্কয়ার বসে গেলে কি হবে? রুট, চিহ্ন হবে মাইনাস। যদি অতিভুজ হয় তাহলে শুধুমাত্র কি হবে ভাইয়া? প্লাস। তাহলে শুরু করা যাক, ওকে? তাহলে 6 স্কয়ার মাইনাস 5 স্কয়ার কত আছে ভাইয়া? কত দেখো? 36 আর হলো কত ভাইয়া? 25। তাহলে দেখো ভাইয়া কত আসে? 11। তাহলে এটা কত হবে? রুট 11। শুধু 11 হবে না, ওকে? রুট 11, রুট 11 ভাই কত? 11 মান, ওকে? তাহলে আমরা কি করবো? স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4, স্টেপ 5, মাত্র এই কয়টি স্টেপে কি ভাইয়া? ফুল কভার হয়ে যাবে, ওকে? তাহলে কি করবো? আমার এই চ্যানেলটি কি করবো ভাইয়া? সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তাহলে কি ভাইয়া এখন আমরা সরাসরি চলে যাবো স্টেপ 2, কি ভাইয়া? বৃত্তচাপ ও বৃত্তস্থ কোণ নিয়ে যেগুলো প্রবলেম আছে ওগুলো সলভ করবো, ওকে? তাহলে কি ভাইয়া? বৃত্ত আমি অঙ্কন করে নিলাম। এটা কি ভাইয়া? যে কেন্দ্রে যে কোণ উৎপন্ন হবে এটার নাম কি ভাইয়া? কেন্দ্রস্থ কোণ। এবং যে কি ভাইয়া পরিধির সাথে যে কোণ উৎপন্ন হবে এটার নাম কি ভাইয়া? বৃত্তস্থ কোণ। এখন কথা হচ্ছে ভাইয়া যে অধিচাপ, তারপর উপচাপ, এগুলো কি ভাইয়া? এই দেখো ভাইয়া যে কি কেন্দ্রে, কেন্দ্রে যে কোণ উৎপন্ন হবে এটা পুরোটা কি ভাইয়া? একটা অধিচাপ। পুরোটা একটা কি ভাইয়া? অধিচাপ। বৃত্ত যে কোণ উৎপন্ন হবে এটা কি ভাইয়া? ওইটা হবে কি ভাইয়া? উপচাপ, ওকে? তাহলে শুরু করা যাক। কি বলা আছে? কোন বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ, কোন বৃত্তে অধিচাপে, অধিচাপে অন্তর্লিখিত কোণ কি ভাইয়া? কি ভাইয়া? সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ কাকে বলে ভাইয়া? সূক্ষ্মকোণ হচ্ছে যে কি ভাইয়া 90 ডিগ্রির থেকে এত ছোট কোণকে বলা হয় কি? সূক্ষ্মকোণ। আর যেটা যে বড় কোণ মানে 90 ডিগ্রির থেকে অনেক বড়, ঠিক আছে, ওটা কোণের নাম কি ভাইয়া? স্থূলকোণ, ওকে? তাহলে আরো একটা কি ভাইয়া দেওয়া আছে? চিত্র দেওয়া আছে। দেয়া আছে কি ভাইয়া? পি কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, কেন্দ্র পি, কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এক্স এর মান কত ভাইয়া? এক্স এর মান চাইছে। তাহলে কি আমরা জানি কি ভাইয়া?
যে কি ভাইয়া ত্রিভুজের তিন কোণের মান কত ভাইয়া? ত্রিভুজের তিন কোণের মান হচ্ছে 360 ডিগ্রি। 360 ডিগ্রি ভাইয়া। তাহলে কোণ দেয়া আছে কয়টা ভাইয়া এখানে? না ভাইয়া কি বলা হয়েছে কি, এটা দেওয়া আছে কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণ। তাহলে কেন্দ্রস্থ বৃত্তস্থ কোণের সমষ্টি কত ভাইয়া? মোটে হচ্ছে 360 ডিগ্রি। তাহলে দেওয়া আছে কত? 4x প্লাস x প্লাস কত ভাইয়া? 360 ডিগ্রি। কিন্তু এখানে আরো একটি কি আছে ভাইয়া? পেঁয়াজ আছে, বুঝতে হবে। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কত ভাইয়া? দ্বিগুণ। তাহলে কত হবে ভাইয়া? দ্বিগুণ। 2x এর সাথে কত হবে ভাইয়া? 2 গুণ হবে। তাহলে 4 আর 2 কত হলো ভাইয়া? 6x 6x ইকুয়াল কত ভাইয়া? 360 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রি কি হলো ভাইয়া? 360 ডিগ্রি। তাহলে x এর মান কত বাড়ায় ভাইয়া? 360 ডিভাইডেড কত ভাইয়া? 6। তাহলে কত বাড়ায় ভাইয়া? 60 ডিগ্রি। 60 ডিগ্রি। ওকে, এখন কি বলা হয়েছে ভাইয়া? একটি বৃত্ত দেয়া আছে, বৃত্তে কি ভাইয়া? ত্রিভুজ দেয়া আছে। তাহলে এখানে বিসি ব্যাস এবং কোণ কি ভাইয়া? বিএসি। এখানে কোনটার কথা বলা হচ্ছে ভাই? কোণ চিহ্ন দেয়া থাকলে মাঝখানে যে কি ভাইয়া অ্যালফাবেট থাকবে বা যে বর্ণটা থাকবে ওইটার দ্বারা কি বোঝানো হবে? যে কোণ, ওই কোণ। তাহলে এ কোণের মান কত ভাইয়া? এ কোণ কেন কি দিচ্ছে ভাইয়া? পেঁয়াজ। এখানে কোনো তথ্য দেয়া নেই বা কোনো ব্যাস বা পরিধি কোনো কিছু মান দেয়া নেই, হঠাৎ করে বলছে কি ভাইয়া কোণের মান কত। তাহলে এখানে বোঝা লাগবে কি ভাইয়া এটা কি ত্রিভুজ? এটা কি ভাইয়া? সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের কি ভাইয়া? এই যে সমকোণ মানে কি এক সমকোণের মান কত ভাইয়া? 90 ডিগ্রি। তাহলে সরাসরি বুঝতে হবে এটা কত ভাইয়া? 90 ডিগ্রি। ওকে, তাহলে স্টেপ কত ভাইয়া? 2 চলে গেল। এখন আমরা করবো স্টেপ 3, ত্রিভুজ ও বৃত্ত, অর্থাৎ স্টেপ 3। কিন্তু যে কি ভাইয়া আগে আমি যে স্টেপ কত ভাই 4 এটা মানে তুলে রাখছি এই কারণে যে ওইটা পরে দেবো কি ভাইয়া? 3 নম্বর স্টেপ এটা কি দেবো পরে, ঠিক আছে? তাহলে কি ভাইয়া এখন শিখবো বৃত্তের ছেদক। ওকে, কি দেওয়া আছে ভাইয়া? কোন বৃত্তের স্পর্শক ও স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? কোনো একটি বৃত্ত ভাইয়া কি বলা হয়েছে? কোনো একটি বৃত্তের স্পর্শক ও স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? এটা হচ্ছে কেন্দ্র ভাইয়া। স্পর্শক এটা কি ভাইয়া? এটা একটা যে কোনো কি নিতে হবে ভাইয়া? ব্যাসার্ধ। ব্যাসার্ধ না নিলে কি ভাইয়া স্পর্শক অঙ্কন করা যাবে না। তাহলে এখানে কি করতে হবে ভাইয়া? প্রথমে যে স্পর্শক অঙ্কন করার নিয়ম কি ভাইয়া? এখানে কি করতে হবে? 90 ডিগ্রি আগে অঙ্কন করতে হবে ভাইয়া। কি ভাইয়া? 90 ডিগ্রি আগে অঙ্কন করতে হবে। তাহলে কি ভাইয়া এটা কি হবে ভাইয়া? 90 ডিগ্রি কোণে কি করবে ভাইয়া? এখানে ছেদ করবে। এটার নাম কি ভাইয়া? স্পর্শক। তাহলে স্পর্শকের এটা কি বলছে ভাইয়া? ব্যাসার্ধ এবং কি ভাইয়া যে মধ্যবর্তী বিন্দু মানে বিন্দুগামী যে এটা মধ্যবর্তী কোণের মান কত ডিগ্রি ভাইয়া? 90 ডিগ্রি। ওকে, 90 ডিগ্রি কত হয়? 90 ডিগ্রি। ওকে, 8 সেন্টিমিটার ও 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুইটি বৃত্ত ও বহিঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কি ভাইয়া? কত? কি বলা হয়েছে ভাইয়া? বলা হয়েছে কি বলা হয়েছে ভাইয়া? 8 এবং 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত বহিঃস্পর্শ মানে বহিস্থভাবে স্পর্শ করছে, ঠিক আছে? তাহলে বাইরে থেকে স্পর্শ করছে, ঠিক আছে? তাহলে এই দুইটা বৃত্তের কেন্দ্র কি ভাইয়া? কেন্দ্র দিয়ে দিলাম। এখন কি বলছে ভাইয়া? 8 ও 4 সেন্টিমিটার কি বৃত্তের ব্যাস? তাহলে এটা হচ্ছে 8 সেন্টিমিটার, এটা হচ্ছে ভাইয়া কত? 4 সেন্টিমিটার, ঠিক আছে? তাহলে বলা হয়েছে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত ভাই? এখান থেকে এখানের দূরত্ব। তাহলে ব্যাসের অর্ধেক কি করলে হবে ভাইয়া? অর্ধেক করলে হবে ব্যাসার্ধ। তাহলে 8-এর অর্ধেক করলে কত হবে ভাইয়া? 4। এবং কি ভাইয়া 4-এর অর্ধেক করলে ব্যাসের অর্ধেক করলে কি হবে? ব্যাসার্ধ। ব্যাসার্ধ হবে 2। তাহলে 4 আর 2 যোগ করলে কত হবে ভাইয়া? হবে 6 সেন্টিমিটার। তাহলে মধ্যবর্তী কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত ভাইয়া? 4 সেন্টিমিটার। নম্বর, ঠিক আছে? এখন কি বলা হয়েছে ভাইয়া? একটি বৃত্তে সর্বোচ্চ কতটি স্পর্শক অঙ্কন করা যায়, ঠিক আছে? স্পর্শক একটি বৃত্তে সর্বোচ্চ কতটি ভাইয়া? সর্বোচ্চ 2টি স্পর্শক অঙ্কন করা যায়, সর্বোচ্চ 2টি, ঠিক আছে? 2টি। কিন্তু আড়াআড়ি ভাবে এগুলো হবে ভাইয়া
যে এটা হবে না স্পর্শক। তাহলে কত ভাইয়া, একটি বৃত্তে সর্বোচ্চ দুইটি, যে কোনো দুইটি দুইবার কি ভাইয়া স্পর্শক অঙ্কন করা যায়। এখন কি ভাইয়া, এখন হচ্ছে স্টেপ 3, বৃত্তস্থ, চতুর্ভুজ ও বৃত্ত, যেটা আমি বাদ দিয়েছিলাম ওইটা এখন করতেছি। ওকে, তাহলে শুরু করা যাক ভাইয়া। দেয়া আছে কি ভাইয়া, একটি বৃত্ত, বৃত্তের কি দেয়া আছে ভাইয়া, বৃত্ত, বৃত্তের ভিতরে কি দেয়া আছে ভাইয়া, একটা বৃত্তের অভ্যন্তরে দেয়া আছে একটি চতুর্ভুজ, চতুর্ভুজে কি ভাইয়া কোণ কি বি এ ডি এর মান দেওয়া আছে 180 ডিগ্রি হলে বি সি ডি কোণের মান কত ভাইয়া, কোণ সি কোণ, মানে মাঝখানে যে যে কি ভাইয়া অ্যালফাবেট থাকবে ওইটা কি হবে, ওইটা হচ্ছে কোণ। কারণ কি কোণ ভাইয়া, সি কোণের মান কত। আমরা জানি কি ভাইয়া যে কি চতুর্ভুজে কোনো কি ভাইয়া কোনো বৃত্তে অভ্যন্তরে চতুর্ভুজ থাকলে তার বিপরীত কোণ দ্বয় সমষ্টি কত ভাইয়া, 180 ডিগ্রি। তাহলে 180 থেকে 110 গেলে কত ভাইয়া, 70 ডিগ্রি। তাহলে বরাবর কত ভাইয়া, 70 ডিগ্রি। ইজি না ভাইয়া, অনেক সোজা, ঠিক আছে। তাহলে আবার দেয়া আছে কি একটি চতুর্ভুজ এবং একটি কি ভাইয়া রেখাকে বর্ধিত করা হয়েছে। তাহলে কি বলা হয়েছে এখানে, 96 ডিগ্রি বহিস্থ কোণের মান দেওয়া আছে কত, 96 ডিগ্রি, এবং কোণ কি ভাইয়া পি কিউ আর, কিউ কোণের মান কত ভাইয়া। এখানে ভাইয়া সরাসরি বুঝলেও হবে যে এই যে কোণ আছে বহিস্থ কোণ, তার যে অভ্যন্তরে একটা থেকে ভিতরে যে কোণ তার বিপরীত কোণও এই 96 মানে এই কোণের সমান হয়। তারপরও আমি শিখাই দিচ্ছি, এটা কি ভাইয়া, একটা সরলরেখা, সরলরেখার মোট এখানে কত ডিগ্রি ভাইয়া থাকে, 180 ডিগ্রি। অর্থাৎ যদি লম্ব হয় তাহলে কত হয়, 90 ঠিক আছে। তাহলে এইদিকে যদি 96 হয়, বাকিটা কত ভাইয়া হচ্ছে, বাকিটা হচ্ছে 84 ডিগ্রি। এটা কত ভাইয়া, 84 ডিগ্রি। এখন কি ভাইয়া, দুই কোণ মানে কি এটার বিপরীত কোণ, এই দুই কোণ সমষ্টি কত ভাইয়া, 180 ডিগ্রি। তাহলে 180 থেকে ভাইয়া 84 ডিগ্রি বাদ দিলে কত হয় ভাইয়া, একদম কত ভাইয়া, 86 ডিগ্রি। এটা কত হয় ভাইয়া, এই দুই কোণের মান সমষ্টি কত ভাইয়া, 180 ডিগ্রি। তাহলে এটা কত হবে ভাইয়া, 96 ডিগ্রি। ওকে, কত ভাইয়া, 96 ডিগ্রি। কিন্তু আরো একটি ট্রিক্স কি শিখালাম ভাইয়া, যে বহিস্থ কোণ থাকবে তার ভিতরে যে অন্তস্থ কোণ, এইটার কি বিপরীত কোণও হবে কি বহিস্থ কোণের সমান, ঠিক আছে। তাহলে এখন কি শিখবো ভাইয়া, স্পর্শক, অর্থাৎ স্টেপ 5। তাহলে কি ভাইয়া, তোমাদের জন্য আমি এত পরিশ্রম করতেছি ভাইয়া শুধুমাত্র কিসের আশায় ভাইয়া, যে তোমরা যাতে ভালো কিছু করতে পারো। ওকে, তাহলে কি ভাইয়া, সর্বশেষে একটা কথা বলতেছি, আমার যে ইউটিউব চ্যানেলটি আছে সেটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ওকে, তাহলে কি ভাইয়া, স্পর্শক, তাহলে কি ভাইয়া স্পর্শক দেখা আছে কি ভাইয়া, একটা বৃত্ত, এটা কি বহিস্থ বিন্দু, নিচে কোনটি সঠিক, কি ভাইয়া এইটা, এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ কি ভাইয়া সমান, সমান সমান ত্রিভুজ, ঠিক আছে, এটা আগে মনে রাখতে হবে। তাহলে কি বলা হচ্ছে ভাইয়া, নিচের কোনটি সঠিক, ওপি সমান পি এ, ও পি সমান কি ভাইয়া পি এ, এটা তো কোনো সমান না ভাই, ঠিক আছে। তাহলে পি এ সমান পিবি, পি এ সমান পিবি, হ্যাঁ ভাই এটা ঠিক, খ নম্বরটা ঠিক ভাইয়া, বাকিগুলো দেখার দরকার নেই কারণ ওগুলো তো অবশ্যই ভুল দেওয়া আছে। ওকে, তাহলে কি দেওয়া আছে ভাইয়া, যে কোণ ও পি এ এর সমান কোণ কোনটি, কি ভাইয়া, কি বলা হয়েছে ভাইয়া, কোণ ও পি বি, মানে এই কোণের সমান কি হবে ভাইয়া, অবশ্যই এই কোণটা, মানে ও পি বি, ও পি বি ডাইরেক্ট কোন জায়গায় আছে, ও পি বি ভাইয়া, ও পি বি কি ভাইয়া, ক নম্বরে আছে কোণ ও পি বি, মানে এই কোণের সমান এই কোণ বলা হয়েছে, ঠিক আছে, এই কোণ। তাহলে কি ভাইয়া আজকের ক্লাসে এই পর্যন্ত, শুধুমাত্র কি বলেছিলাম ভাইয়া, যে আমার যে ইউটিউব চ্যানেলটি আছে এটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর শেষ পর্যন্ত ক্লাসটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।